সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বিভাগ, ঐতিহ্যবাহী জেলা রাজশাহী জেলার অন্তর্গত হরগ্রাম বাজার আল ইহসান মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা গোলাম ফারুক সাহেব এবং আলহাজ মোহাম্মদ শহীদ আলম সাহেব, আমরা উভয়ের জন্য দোয়া করছি আল্লাহ পাক তাদেরকে যেন হায়াতে তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন দিনের জন্য, কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি এবং প্রধান মেহমান, আলহামদুলিল্লাহ বলেন আগেই। নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছুই নাই, কথা বলেন ঠিক কিনা? এই রাজশাহীকে এত সুন্দর করা হয়েছে, যার মূল কারিগর প্রথমে যিনি হাত দিয়েছেন তিনি আমার বাম পাশে বসে আছেন জনাব মিজানুর রহমান মিনু সাহেব, কথা বলেন ঠিক কিনা? তার কি আলাদা কোনো পরিচয়ের দরকার আছে? আমার ডান পাশে বসে আছেন ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব। আসলে আজকে আমার মনে পড়ছে সেই 2004 সালের কথা, যখন এই মাদ্রাসা ময়দানে কোরআনের পাখি শহীদ যাকে করে দেয়া হয়েছে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আলহামদুলিল্লাহ বলেন। তিনি 2004 সালে, আমার মিনু স্যারের অবশ্যই মনে আছেন, তিনি এভাবেই বসেছিলেন 2002 সালে অথবা 4 সালে। আমরা তখন খুব ছোট্ট, সেখানে যখন মাহফিল করতে গেলাম, সেখানে যেমন মিনু সাহেব বিএনপির প্রতিনিধি হিসেবে বসেছিলেন, ঠিক তার পাশেও বসেছিলেন ইসলামী আন্দোলনের কর্মীরা, জামাত ইসলাম বাংলাদেশ, আলহামদুলিল্লাহ বলেন। স্যারের মনে আছে সেদিন তিনি একটা কথা বলেছিলেন যে এই বাংলাদেশকে গড়তে হলে, এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বিএনপি এবং জামাত ইসলামকে হাসান হুসাইন দুই ভাইয়ের মতো সম্পর্ক রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখির সেই কথা আমার আজকে খুব বেশি মনে পড়ছে, কারণ আমার ডান পাশে বসে আছে জামাত ইসলাম, আমার বাম পাশে বসে আছে বিএনপি, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কে কোন দল করে এটা বড় কথা নয়, আমাদের প্রথম পরিচয় আমরা হলাম মুসলমান, কথা বলেন ঠিক কিনা? ভালো কাজের সঙ্গে আমরা আছি আর খারাপ কাজের সঙ্গে আমরা নাই, কথা কোন ঠিক কিনা? আমরা জনাব মিজানুর মিনু সাহেবের জন্য এবং ডক্টর জাহাঙ্গীর সাহেবের জন্য প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ পাক তাদেরকে যেন হায়াতে তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন এলাকার উন্নয়নের পাশাপাশি দিনের জন্য, কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ অনেকেই আছেন, সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে, তবে এই পোস্টারে নাম ওঠার আগেই আল্লাহ পাক তার খাতায় নামটা লিখে নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ পাক সকলকে যেন কবুল করেন, বলেন আমিন। এই ওয়াজ মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ ওহিদুজ্জামান তুহিন ভাই, আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করছি আগামীতে যেন তিনি আরো সুন্দর করে এই মাহফিলকে সম্পন্ন করতে পারেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবং আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরাম ফুদালা ইযম, এক এক ফুলের এক এক সুবাস, আলোচনা করেছেন গোলাম ফারুক সাহেব, আলোচনা করেছেন মাওলানা আশিকুর রহমান সাহেব, আলোচনা রেখেছেন মাওলানা তানবিন তাকি। ছোট্ট, বয়স কম, কিন্তু কাঁচা মরিচের মরিচ ছোট হলেও ঝাল বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? এই তানবিন তাকির কণ্ঠকে যেন আল্লাহ পাক কোরআনের হক কথার জন্য কবুল করেন, বলেন আমিন। আমার আগে যিনি কথা বলেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি ইতিমধ্যেই সারা বাংলাদেশ সহ ইন্ডিয়াতে অনেক সুনাম অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যিনি প্রধান মুফাসসির হিসেবে আলোচনা করেন, কারি মাওলানা জাকির হুসাইন জিহাদি সাহেব, আমরা প্রিয় ভাইটির জন্য দোয়া করছি আল্লাহ পাক তার কণ্ঠকে যেন কোরআনের হক কথার জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রাসূল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দানিপাকা মুরব্বিয়ান ইকরামেরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিককে। আমরা এখানে এসেছি, বসেছি, তৌফিক দিয়েছেন কে? আমরা সবাই খুশি না বেজার? আরেকটু আসতে বলেন, খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই যে পেছনের দিকে আপনাদের কি মন খারাপ, মনে কষ্ট? অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আর সকালে বউ মারা গেছে। হ্যাঁ, মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো, কথা বলেন ঠিক কিনা? কারণ কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর প্রশংসা করি শেষ করতে পারবো কি? বলেন পারবো? এজন্য আমরা সবার কাছে আহ্বান করছি, আমরা এমন একটা আওয়াজ দিব যেই আওয়াজটা সরাসরি মক্কা মদিনা হয়ে আল্লাহর দরবারে পৌঁছে যায়। কি রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরা ফুরকান। জোরে বলেন, নাম কি? ফুরকান। এই সূরা ফুরকানের আমি ৭০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা করব। সবাই কি শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখান। ৮০ তলার শের হইলে ৪০ শেরে মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। ঠিক কিনা? অনেকেই হাত তুলে ফেলেছেন। বাজান, মুখটা আমার দিকে রাখলে হবে না, মনটাও আমার দিকে থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? তালের মুসলমান হলে হবে না, জাতের মুসলমান হতে হবে। তাহলে ওয়াজটা আমরা বুঝতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সমস্যা নাই। আমি আসার আগে অনেকেই বলেছেন, হুজুর ইউটিউবে আপনার বিভিন্ন কণ্ঠের আজান শুনেছে, এগুলো শোনাবেন, বিভিন্ন বক্তার কণ্ঠে ওয়াজ শুনেছে, এগুলো শোনাবেন। আমি বলেছি সব হবে, তবে মোনাজাতের আগে। কিসের আগে? আগে কোরআন থেকে তাফসীর হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে সূরার নাম কি? আরো জোরে বলেন, সূরাতুল ফুরকান। আয়াত নাম্বার কত? ৭০। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তিনটা কাজ যদি তোমরা করতে পারো, তিনটা আমল যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের জীবনের যত গুনাহ আছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,
বাদদালা ইউবাদদিলু তাবদীলান। আল্লাহ পাক বললেন জীবনের যত গুনাহ আছে এই গুনাহগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়া তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তবে আমল করা লাগবে কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার আমল শিখায়া দিলেন, ইল্লা মান তাবা, যারা আল্লাহর কাছে চোখের পানি ফেলে তওবা করে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাজান, জীবনে কোনো অন্যায় করেন নাই, পাপ করেন নাই, এরকম কে আছেন? যদি বলি একজনকে হাত তুলতে পারবেন? পারবেন? সবারই গুনাহ কম অথবা বেশি, জেনে অথবা না জেনে, আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, আপনি জীবনে যত গুনাহ করে ফেলেছেন, আপনি নামাজ পড়তে পারেন নাই, রোজা করতে পারেন নাই, আপনি জিনা করে ফেলেছেন, দুনিয়ার কেউ দেখতে পারে নাই, একজন দেখেছেন। জোরে বলেন তিনি কে? জীবনে যত অন্যায় করে ফেলেছেন, একটা আমল যদি আপনি করতে পারেন, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা যদি একবার করতে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? আমার ভাইয়েরা, আপনি মনে করেন না অনেক দান করেছি, অনেক বড় লম্বা জুব্বা পরি, অনেক বড় তাফসীর কারক, আমি তওবা না করে জান্নাতে চলে যাব, এটা মনে করা যাবে? বিশ্বাস করেন মুসলমান, কারণ কখন আমাদেরকে চলে যাওয়া লাগবে আমরা কেউ বলতে পারবো না। আল্লাহর নবীজি বলেন, বান্দারে তোমরা ডান দিকে সালাম ফিরিয়েছো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজের শেষে বাম দিকে সালাম ফিরাতে পারবা কিনা এই গ্যারান্টি আমি আল্লাহ তোমাদেরকে দিই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, যখন তোমার ডাক চলে আসবে তখন তোমাকে অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। আল্লাহর নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, ও আয়েশা, তুমি কি মনে করো বিশ্ব নবীজির স্ত্রী হয়েছো এই জন্য তুমি কবরের মধ্যে মাফ পেয়ে যাবা? ও ফাতিমা রে, তুমি কি মনে করো আল্লাহ নবীজির কন্যা হয়েছো এই জন্য কবরের মধ্যে তুমি মাফ পেয়ে যাবা? ও হাসান হুসাইন, তোমরা কি মনে করেছো আখির জামানার পয়গম্বর তোমাদের নানা বলে তোমরা কবরের মধ্যে পার পেয়ে যাবা? না না, কেউ কবরের মধ্যে বাঁচতে পারবা না। আমল যদি ভালো হয় জান্নাতের বিছানা বিছায় দেবে, আর যদি আমল খারাপ হয় ডান দিক থেকে এত জোরে চাপ দেওয়া হবে এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে, আবার বাম দিক থেকে এত জোরে চাপ দেওয়া হবে সমস্ত হাড় হুড্ডি ভেঙে একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। তাহলে বলেন তো মুসলমান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন, মা ফাতিমা, তারাও কিন্তু আমল দিয়া জান্নাতে চলে গিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীজি তাদের ব্যাপারে যদি এমনটি বলেন, তাহলে আপনার আমার কেমন করে তওবা করা লাগবে জানার দরকার আছে না নাই? বাজান, আল্লাহর নবীজির চাচা আমির হামজাকে হত্যা করেছে ওয়াহশী, আমরা সবাই জানি না? মক্কা যখন বিজয় হয়ে গেল, দেখেন ওয়াহশী আমির হামজাকে শহীদ করে দিয়েছে। আল্লাহর নবীজির মনে দুঃখ আছে না নাই? কিন্তু মক্কা বিজয়ের পরে ওয়াহশী বুঝতে পারলেন যে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার মনে হয়
আল্লাহ বুঝি আমারে কোনোদিন মাফ করবে না। আল্লাহর নবীজির কাছে একটা পত্র লিখে দিলেন, নবী, ও নবী, আমি ইসলামের ছায়াতলে প্রবেশ করব, কিন্তু আমারে কথা দেয়া লাগবে আমি জীবনে যত গুনাহ করে ফেলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করে দিবেন। আল্লাহর নবীজি আয়াতখানা শোনায় দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى أثاما। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতটা শোনায় দিলেন, আল্লাহ কি ছাড়া অন্য কাউকে যারা ডাকে না, প্রভু হিসেবে মানে না, যারা অন্যায়ভাবে কারণ ছাড়া কাউকে হত্যা করে না, আর যারা জিনা করে না, এই কাজগুলি যারা করে না তারা হলো জান্নাতি। কিন্তু আল্লাহ পাক বললেন ওয়ামাইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আর এই কাজগুলো যারা করবে তারা গুনাহগার হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এই আয়াত যখন শোনায় দেয়া হলো, ওয়াহশী আল্লাহর নবীজিকে বললেন, নবী, আমি তো আল্লাহ ছাড়া অনেক প্রভু মেনেছি, আমি তো জীবনে অনেকজনকে হত্যা করেছি, আমার জীবনে কত জেনা করেছি তার কোনো হিসাব নাই। এই আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহ আমারে মাফ করবে না। ও নবী, আপনি যদি আমারে গ্যারান্টি দিয়ে দেন আল্লাহ আমারে মাফ করে দিবে, আমি ইসলাম কবুল করেই ছাড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। বাসান এত গুনাহ করেছে, আল্লাহর সঙ্গে শিরক করেছে, এরপরে জেনাও করেছে, অনেক মানুষকে হত্যা করেছে। ওয়াহশী বলতেছে, নবী গো, আমি কি মাফ পাবো? আল্লাহর নবীজি কি জবাব দিলেন দেখেন। আল্লাহর নবীজি সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত, যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, আল্লাহর নবীজি তেলাওয়াত করে শোনালেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন, ওয়াহশী, অনেক গুনাহ তুমি করেছো, কিন্তু আল্লাহ পাক ঘোষণা দিলেন যারা তওবা করবে আর যারা আমলে সলিহ করবে, ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াহশী চোখের পানি ফেলে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি পেলাম না, কারণ আল্লাহ পাক বলেছেন তওবা করা লাগবে, তওবার পর আমল করা লাগবে, ভালো কাজ করা লাগবে, ঈমান আনতে হবে। আমি ভালো কাজ করতে পারবো কিনা এই গ্যারান্টি আমার কাছে নাই। আল্লাহ পাক আমাকে যদি তওবা করার পরে আমারে মাফ করে দেন তাহলেই আমি ঈমান আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, ওয়াহশী, তুমি কষ্ট পেও না, তোমার জন্য আল্লাহ পাক আরেকটা আয়াত নাযিল করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যত গুনাহ করেছ সব গুনাহ মাফ করে দিব, শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এই আয়াত যখন শোনায় দিলেন আল্লাহর নবীজি, ওয়াহশী বললেন, নবী আল্লাহ পাক এখানে একটা শর্ত দিয়েছেন, লিমাইয়াশা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ মাফ করে দিবেন। ওই ইচ্ছার মধ্যে আমি ওয়াহশী আছি কিনা আমি তো এই গ্যারেন্টি পেলাম না। যদি গ্যারেন্টি পাই তাহলেই আমি ঈমান আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাজান, দেখেন কত সুযোগ আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তিনি আয়াত নাজিল করে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি বললেন, ওয়াহশী আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, দাম্বুনের বহুবচন যুনুব। আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কারণটা হলো ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক হলেন ক্ষমাকারী এবং দয়ালু। ওয়াহশী এই কথা শোনার পরে বললেন, নবী গো আর দেরি করব না, জলদি করে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমির হামজাকে হত্যা করে শহীদ করে দিয়ে ওয়াহশী যদি আল্লাহর কাছে মাফ পেয়ে যায়, তাহলে আপনি আমি কি আল্লাহর কাছে মাফ পাবো না? কি বলেন, পাবো না? তাহলে প্রথম নাম্বার কর্মসূচি হলো ইল্লা মান তাবা, যারা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ বলছেন আমি তার জীবনের সমস্ত গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার কর্মসূচির কথা বলছেন, ওয়া আমানা, যারা ঈমান এনেছে তারা আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। বলবেন যে হুজুর আমরা তো সবাই ঈমানদার। বাজান, ঈমান আনা কিন্তু এত সহজ না। আমরা সবাই ঈমানদার, ঈমান কিন্তু আমরা পেয়েছি, আমরা ঈমান আনি নাই। কথা কোন ঠিক কিনা? বাবা মুসলমান, দাদা মুসলমান, তার থেকে আমিও মুসলমান। কথা কোন ঠিক কিনা? কিন্তু ঈমান আনা কি এত সহজ? কি বলেন, সহজ? আমাদের সমাজে অনেক লোক আছে কয়, হুজুর নামাজ না পড়তে পারি, আমার ঈমান কিন্তু ঠিক আছে। আমাদের দেশে কয়েক ধরনের ঈমানদার আছে। কথা কোন ঠিক কিনা? এক ধরনের ঈমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি শুকুর আলী। কি আলী? শুক্রবার যখন আসে তখন দেখবেন জুমার নামাজে যাই, জুম্মা শেষ, এক সপ্তাহের মনে ওর নামাজও। আর এক ধরনের ঈমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি রমজান আলী। কি আলী? রমজান আলী। রমজান মাস যখন আসে তখন নামাজ ধরে, রমজান শেষ, এক বছরের মনে ওর নামাজও কিন্তু শেষ। আর এক ধরনের ঈমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি ইয়াদ আলী। এই নামে থাকলে কি আবার মাইন্ড করেন না। ইয়াদ আলী বলার কারণ হলো বছরে 2 ঈদে যায়, যাবে না, বউ জোর করে ঠালে, কি গো সারা বছর তুমি মসজিদে যাও না, ঈদের মাঠেও যদি না যাও এলাকার লোকজন কি বলবে? মেয়ে আছে, বিয়ে তো দেওয়া লাগবে। দেখবেন সবার পরে যায়, সবার আগে চলে আসে। এরকম ইয়াদ আলী সমাজে আছে না নাই? আর এক ধরনের ঈমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি মতলব আলী। কি আলী? যখন নির্বাচন সামনে আসে তখন পাঞ্জাবি টুপি লাগা, হুজুর হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আগে শালা তারপরে দুলা ভাই। কথা কোন ঠিক কিনা? একমত বলে হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম। হুজুর মনে মনে চিন্তা করে, বাজান এত সালাম দেন কে? সারা জীবন তো হুজুরদের বিরোধিতা করেছেন। কথা কোন ঠিক কিনা? 16টি বছর আমরা দেখি নাই? কি বলেন, দেখি নাই?
বাংলাদেশের একজন নায়ক, নাম ছিল তার শাকিব খান, এখনো আছে। এই শাকিব খান একটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। কথা কোন ঠিক কিনা? তার নিয়ে গানও তৈরি হয়েছিল, কেউ ফেরে না খালি পেটে শাকিব বাবার দরবারে। বাজান, ওই 16টি বছর স্বৈরাচার এই শাকিব খান দুইটা বাচ্চা দিল, ছেড়েও দিল। বলেন তো কেউ কি বলেছিল ওই স্বৈরাচারের কোনো আইনজীবী, কোন প্রশাসনের লোক, ও শাকিব খান তুমি যে বিয়ে করেছো তোমার কাবিননামা কই? কিন্তু কোরআনের পাখি আল্লামা মামুনুল হক তিনি বিয়ে শাদী করে বেড়াতে গিয়েছেন, আগেই ধরে কয় বেটা তোর কাবিননামা কই? কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আলেমদেরকে নির্যাতন করেছে না করে নাই? আর কাকা বাবু তো খালি বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো। আসে না পালিয়েছে? আসে না পালিয়েছে? কোথায় কালামানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? ঠিক কিনা বলো মুসলমান? কোথায় কালামানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা কোন ঠিক কিনা? বুবুজান আবার কয় আমি তো পাশে আছি, টুস করে চলে আসব। আমরাও বলেছি আপনি টুস করে আসেন, ফুস করে আপনাকে কারাগারের মধ্যে ঢুকানো হবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আমরা 16টি বছর নির্যাতনের শিকার হয়েছি। বিশ্বাস করেন বেগম খালেদা জিয়ার মতো একজন মুরব্বী মানুষ, তাকেও কষ্ট দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? একেবারে জীবনের শেষ প্রান্ত শেষ হয়ে গিয়েছিল, আল্লাহ পাকের মেহেরবানিতে তিনি বেঁচে গিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু অসংখ্য কোরআনের পাখিরা তারা বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আমাদেরকে সজাগ থাকতে হবে। কে কোন দল করেন সমস্যা নাই, কিন্তু যারা 16টি বছর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আলেমদের বিরুদ্ধে কলম ধরেছে, আলেমদেরকে নির্যাতন করেছে, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। ও মুসলমান, যদি আবার প্রয়োজন হয় ওই রংপুরের আবু সাঈদ ভাইয়ের মতো, মুগ্ধ ভাইয়ের মতো ওই স্বৈরাচারের বিরুদ্ধে মাথায় কাফনের কাপড় বেঁধে জীবন দিতে আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? ও রাজশাহীর মুসলমান, যদি আবার ডাক আসে, কারা কারা ময়দানে নামতে রাজি আছো, দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা খুব ভালো করে খেয়াল করবেন, সারা জীবন হুজুরদের বিরোধিতা করছে, আর কয় হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আগে সালা তারপরে দুলাভাই। কথা কোন ঠিক কিনা? তো এরকম মতবালি কয় হুজুর এত সালাম দিচ্ছে আপনাকে বুঝতে পারছেন না? কয় ভাইজান এত সালাম দেন কেন? কয় হুজুর সামনে নির্বাচন তো, জাতির একটু খেদমত করব, আপনি আমার সঙ্গে থাকবেন আর দেশি মুরগি বেশি করে খাবেন। কথা কোন ঠিক কিনা? হুজুর মনে মনে চিন্তা করে বেটা মতলবালি, তোর সঙ্গে তো থাকবো, তুই কত নাম্বারের ইমানদার পরীক্ষা করার দরকার আছে না নাই? হুজুর বলতেছে বাবা তুমি বলো তো অজুর ফরজ কয়টা?